ওম শান্তি। আজকের মুরলির তারিখ 29শে ফেব্রুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, শত্রুরূপী মায়া তোমাদের সামনে রয়েছে, সেজন্যই নিজেকে খুব সাবধানে রাখতে হবে। যদি চলতে চলতে মায়াতে ফেঁসে যাও তাহলে ভাগ্যে রেখা টেনে দেবে। প্রশ্ন: তোমাদের অর্থাৎ রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কোনটি? উত্তর: পড়াশোনা করা আর পড়াশোনা করানো, এটাই তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে রয়েছ, তোমাদের কোনো জঙ্গলে যেতে হয় না। ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। আলফ আর বে অর্থাৎ ঈশ্বর আর বাদশাহী, এই দুটো শব্দের মধ্যেই তোমাদের সম্পূর্ণ পঠন পাঠন এসে যায়। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার নেওয়ার জন্য বেঁচে থেকেও মরতে হবে, অ্যাডাপ্ট হয়ে যেতে হবে। কখনো নিজের উচ্চ ভাগ্যের ওপরে রেখা টানা উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট: কখনো উল্টোপাল্টা কথা শুনে সংশয়ে আসা উচিত নয়। সামান্যতম নিশ্চয়ও যেন না সরে। এই দুঃখ ধামে আগুন লাগবে, সেই জন্যই এর থেকে নিজের বুদ্ধিযোগ সরিয়ে আনতে হবে। বরদান: সময় অনুসারে নিজের ভাগ্যকে স্মরণ করে খুশি আর প্রাপ্তিতে পূর্ণ হওয়া স্মৃতি স্বরূপ হব। ব্যাখ্যা: ভক্তিতে তোমরা স্মৃতি স্বরূপ আত্মাদের স্মৃতিতে ভক্তরা আজও তোমাদের প্রতিটি কর্মের বিশেষত্বকে স্মরণ করে। অলৌকিক অনুভবে হারিয়ে যায়। তাহলে নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে তোমরা কতই না অনুভব প্রাপ্ত করেছ। শুধুমাত্র যেমন সময়, যেমন কর্ম, তেমনি স্বরূপের স্মৃতি ইমার্জ রূপে অনুভব করলে অনেক বিচিত্র খুশি, বিচিত্র প্রাপ্তির ভাণ্ডার হয়ে যাবে। আর অন্তরে অন্তহীনভাবে এই গীতই বাজবে, যা পাওয়ার ছিল পেয়ে গেছি। স্লোগান: নাম্বার 1-এ আসতে হলে শুধুমাত্র ব্রহ্মা বাবার পদাঙ্ক অনুসরণ করো। ওম শান্তি।